আপনি কি খেয়াল করেছেন সামান্য কোনো বিষয় যেমন ট্রাফিক জ্যাম, ইন্টারনেটের ধীরগতি বা কেউ একটি ভুল কথা বললেই আপনার ভেতরটা আগুনের মতো জ্বলে ওঠে? অনেক সময় মনে হয় রাগ যেন আপনার নিয়ন্ত্রণে নেই। আসলে আমাদের সাথে কেন এমন হয়? আমরা কেন অল্পতেই এত বেশি রেগে যাই? ধীরে আজকের ভিডিওতে আমরা জানব রাগের পেছনের মনস্তাত্ত্বিক কারণ এবং কিভাবে খুব সহজে মেজাজ শান্ত রেখে নিজের ওপর নিয়ন্ত্রণ আনা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু কৌশল আছে যা আপনার জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্কে এমিগডালা নামে একটি অংশ আছে যা আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। যখনই আমরা কোনো বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হই, এই এমিগডালা হাইজ্যাক বা দখল হয়ে যায়। সহজ কথায়, আপনার যুক্তি কাজ করার আগেই আপনার মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এছাড়া অপর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবারের অভাব এবং অতিরিক্ত মানসিক চাপ আমাদের সহনশীলতার মাত্রাকে একদম কমিয়ে দেয়। ফলে আমরা ছোট বিষয়েও বিস্ফোরক হয়ে উঠি। রাগ নিয়ন্ত্রণের 5টি উপায়। 1. 10 সেকেন্ডের নিয়ম। যখনই খুব রাগ লাগবে, সাথে সাথে প্রতিক্রিয়া দেখাবেন না। মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গুনুন। এই 10 সেকেন্ড সময় আপনার এমিগডালাকে ঠান্ডা হতে সাহায্য করবে এবং আপনাকে যুক্তি দিয়ে চিন্তা করার সুযোগ দেবে। 2. শারীরিক অস্বস্তিকে গুরুত্ব দিন। কখনো কি খেয়াল করেছেন ক্ষুধার্ত থাকলে বা শরীর ক্লান্ত থাকলে রাগ বেশি লাগে? একে বলে হ্যাংরি। রাগ বাড়লে 1 গ্লাস ঠান্ডা পানি পান করুন এবং কয়েকবার গভীর শ্বাস নিন। এটি আপনার নার্ভাস সিস্টেমকে শান্ত করে। 3. পরিস্থিতিকে অন্যভাবে দেখুন। সামনের মানুষটি হয়তো আপনার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আপনি কি জানেন তার জীবনে তখন কি চলছে? হয়তো সে নিজে কোনো বড় সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। তাকে শত্রু না ভেবে একজন মানুষ হিসেবে দেখুন। সহমর্মিতা, রাগ কমানোর জাদুকরী উপায়। 4. রাগের ট্রিগার চিহ্নিত করুন। একটি ডায়েরি রাখুন বা ফোনের নোটে লিখুন কখন আপনি রেগে যাচ্ছেন। নির্দিষ্ট কোনো শব্দে, নির্দিষ্ট কোনো মানুষের কথায়। যখন আপনি জানবেন আপনার ট্রিগার কি, তখন আপনি সেই পরিস্থিতি এড়াতে পারবেন। 5. নিয়মিত মেডিটেশন। দিন শেষে অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসুন। এটি আপনার মস্তিষ্কের ধৈর্য শক্তি বাড়াবে, যা দীর্ঘমেয়াদে আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। রাগ করা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু রাগের কাছে নিজেকে বিলিয়ে দেওয়া বোকামি। মনে রাখবেন, রেগে আপনি হয়তো মুহূর্তের জন্য কিছু জিততে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে আপনি শান্তি হারাবেন। নিজেকে শান্ত রাখা কোনো দুর্বলতা নয়, বরং এটি আপনার বিশাল মানসিক শক্তির পরিচয়। আপনার আজকের এই ভিডিওটি কেমন লাগলো? রাগ কমাতে আপনি ব্যক্তিগতভাবে কি করেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনার ছোট একটি কমেন্ট অন্য কারো জীবনে শান্তির বার্তা নিয়ে আসতে পারে। আর আপনি যদি এমন আরও তথ্যবহুল ও জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়মিত পেতে চান, তবে এখনই অচেনা তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মনে রাখবেন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন তথ্য খোঁজার সাহস দেয়। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, শান্ত থাকুন।